নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমরা সকলেই অর্থাৎ ছোট বড় সকলেই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে জানি এবং কুরুক্ষেত্র চলাকালীন অর্জুন আর কৃষ্ণের মধ্যে যে কথোপকথন তা গীতার আকারে আমাদের সামনে এসেছে। আমরা প্রতিদিন গীতা পাঠ করে থাকি এবং জীবনের পথ চলার যে ইঙ্গিত দিয়েছে কিভাবে আমাদের জীবনটা এগিয়ে যাবে তা গীতার মাধ্যমে আমাদের সামনে প্রকাশ হয়েছে। এই কুরুক্ষেত্র চলাকালীনই কৃষ্ণ আর অর্জুনের কথোপকথনের মধ্যে একসময় অর্জুন কৃষ্ণকে বলেছিল যে তুমি আমার সখা, তুমি আমার সারথি, তা সত্ত্বেও তুমি কেন কর্ণের বেশি প্রশংসা করেছো। বন্ধুরা, আজকের পর্বে এই সম্পর্কে আমি একটু আলোচনা করব। তোমরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, মহাভারতের যুদ্ধ চলার সময় শ্রীকৃষ্ণ অর্জুনের থেকে কর্ণের বেশি প্রশংসা করেছিল। সেই জন্য অর্জুন কর্ণের মৃত্যুর পর অহংকারবশত শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি আমার মিত্র হয়েও বারবার কর্ণের প্রশংসা করেছ। তুমি আমার পক্ষে না কর্ণের পক্ষে? শ্রীকৃষ্ণ মধুর বাক্যে বললেন, অবশ্যই তোমার পক্ষে। তাই যদি হয় তাহলে কর্ণের এত প্রশংসা কেন করছো? যেখানে আমার তীরের আঘাতে কর্ণের রথ 10 পা পেছনে চলে যেত, কিন্তু কর্ণের তীরের আঘাতে আমার রথ মাত্র 2 পা পেছনে আসত। আমার তীরের কর্ণের মৃত্যুর পরেও কিভাবে বলছো কর্ণ একজন মহান যোদ্ধা? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো জানো পার্থ, আমি পরমাত্মা। এই ত্রিলোকের ভার আমি বহন করছি। যেখানে আমি স্বয়ং সম্পূর্ণ বিশ্বের ভার নিয়ে তোমার রথে উপস্থিত আছি এবং মহাবীর হনুমানের পতাকা তোমার রথের উপর উঠছে, সেখানে একজন সাধারণ যোদ্ধার পক্ষে কি বিন্দুমাত্র এই রথ পিছনো সম্ভব? নিঃসন্দেহে কর্ণ একজন মহান যোদ্ধা। কর্ণ যদি ধর্মের পথে থাকতো, তোমার পক্ষে তাকে পরাজিত করা অসম্ভব হয়ে উঠত। অধর্ম পক্ষ নেয়ায় কর্ণের পরাজয় ঘটেছে। শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করলে উত্তম হতে পারবে না, কিন্তু যে উত্তম হয় সে সবসময় শ্রেষ্ঠ। তাকে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হয় না। সেই জন্য তুমি শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা না করে উত্তম হও অর্জুন, উত্তম হও, এতেই তোমার কল্যাণ হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো কুরুক্ষেত্রের যুদ্ধে কেন শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা করেছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।